মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ২ টা ছেলে-মেয়ে যে এত সুন্দর করে ঘুমায় আর ওদের ঘুমানোর স্টাইলটা আমার এত বেশি কিউট লাগে। তো দেখে আপনারাও মাশাআল্লাহ বলবেন প্লিজ। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে আবারও। তো আশা করছি ব্লগটি ভালো লাগবে। এই যে সকালবেলা হচ্ছে আমার প্রতিদিনের মতো যে কাজগুলা থাকে সেগুলাই করছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আগে নাস্তা খেয়ে নিছি। তো এখন হচ্ছে শাশুড়ি মার জন্য নাস্তা বানাচ্ছি এইদিকে। সকাল, সকাল যা একটা বাজে ঘটনা ঘটে গেছে, এখানে ডিম ভাজতে গিয়ে পুরো তেলটা আমার গায়ে আর আমার ছেলের গায়ে পড়ছে। তো এই যে এক হাতে মোবাইল আরেক হাতে আমার ছেলে কোলে নিয়ে রাখছিলাম, আরেক হাতে ডিম, মানে আমার হাত হচ্ছে ২ টা, বাট আমি একসঙ্গে এত কাজ করতেছি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরে রান্না-বান্না করব। তো আজকে মজা করে চিংড়ি মাছ ভুনা করব। আমি যেভাবে ভুনাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে অনেকে দু পেঁয়াজও বলতে পারে। আর অনেকে হচ্ছে বাটা মসলায় ভুনা করে, কিন্তু আমি একেবারে পছন্দ করি না সেভাবে ভুনাটা। আর এখন আমি যেভাবে করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মাছগুলাকে লাল, লাল করে ভেজে উঠিয়ে নিব। তো এই যে উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হচ্ছে আর ভাজার মধ্যে ঘ্রাণে মানে পুরো ঘর মোমো করতেছে আর আমার ছেলে মেয়ে আশেপাশে ঘুরঘুর করতেছিল যে মাছ ভাজা খাবো। আর ওদের এত ফেভারিট এই চিংড়ি মাছ, অর্ধেক আমি খাওয়াই দিছি। তো ভাজতে ভাজতেই হচ্ছে অর্ধেক চলে গেছে ওদের পেটে। তো এখন হচ্ছে সেই তেলেই ভাজা, সেই তেলেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ পরিমাণে। তো এখন পেঁয়াজগুলাকে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিছি। এইবার হচ্ছে মশলা দিচ্ছি, দেখেন হাতেই দিয়ে দিতেছি। তো অনেক তাড়াহুড়ার সময় হচ্ছে আমি হাতেই দিয়ে দিই, আমি চামচ ইউজ করতে ভুলে যাই। এখন হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়া, লবণ তো আগেই দিয়েছিলাম, তো আরেকটু দিয়েছিলাম। তো এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, তা এই তো এগুলাই, আর একটু অল্প পরিমাণে রসুন বাটা। তো সব মসলা দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে খুব ভালো মতো এই মশলাটাকে কষাবো। কষানোর পরে তারপরে হচ্ছে আমি একদম মাখো মাখো রেখে হচ্ছে ঝোলটা দিব। ঝোল কিন্তু সব তরকারিতে খাটে না, যেমন চিংড়ি মাছ ভুনায় কিন্তু ঝোল টোল একদম ভালো লাগে না। একদম গ্রেভিটা শুকিয়ে আসলে তারপরে আমি মাছটা দিব। তো অনেকে দেখছি যে ভুনা করে পেঁয়াজ কাঁচাই থাকে সেই পর্যায়ে হচ্ছে মশলা দেয়। ওইভাবে ভুনা করার চেয়ে আমার মনে হয় এভাবে একদম ভালো মতো বেরেস্তা করে পেঁয়াজটাকে ভেজে তারপরে যদি আপনি ভুনা করেন, সেই ভুনাটার টেস্ট একেবারেই অন্যরকম হয়। তো এখন যেহেতু নতুন পেঁয়াজ, এগুলা অনেক টাইম লাগে, হতেই চায় না। আর এই জন্য হচ্ছে কিছু করার নাই, এখন এই পেঁয়াজগুলো দিয়েই হচ্ছে রান্নাটা করতে হবে। তো এখন একটা কাঁচামরিচ ভেঙে দিলাম, আর এই কাঁচামরিচগুলো প্রচুর ঝাল আর আমার বাচ্চারা যেহেতু খায় তরকারি, তো সেই জন্য আমি বুঝেই ঝালটা দিচ্ছি। এখন হচ্ছে আরেক পাশে আমি একটা ভাজি করে নিব সবজি দিয়ে। এটা হচ্ছে ফুলকপি, আর অল্প কয়েকদিন হয়তো ফুলকপি এখন পাওয়া যাবে বাজারে, তেমন একটা পাবো না পরে। তো এই তো একদম শেষ সিজনে হচ্ছে বিশাল সাইজের একটা ফুলকপি আনছিলাম, সেইটাকে আজকে ২ দিন ধরে খেয়েও কমাইতে পারতেছি না, আরও অর্ধেকটা রয়ে গেছে। তো এখন হচ্ছে হলুদ, ধনিয়ার গুঁড়া, রসুনের গুঁড়া আমি খাই, আপনারা যারা দেখেন আমার ভিডিও বুঝতে পারবেন। তো দেখেন এখন হচ্ছে ভাত নিয়ে বসে গেছি, সাথে কিন্তু টকও রান্না করছিলাম, টমেটোর টক, এটা আর দেখাইনি, ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন বড় একটা প্লেটে, এই প্লেটটা ছড়ানো হওয়াতে একসঙ্গে ৩ জনের, মা মেয়ে ছেলে সবার খাবার একসঙ্গে নিয়ে টেবিলেও তো বসতে পারি না, কারণ বাচ্চা ছোটটা হচ্ছে টেবিলে উঠে অনেক দুষ্টুমি করে, পানি নষ্ট করে, খাবার ফেলে দেয়। সেই জন্য বিছানায় একেবারে সব নিয়ে চলে যাচ্ছি। তো আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি এখন পর্যন্ত নাকে কোনো স্মেলই পাই না। তো যাই হোক, এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।